الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله কোন দিন যেন নাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়িয়া জোরে বাংলার হাওয়া উড়িয়া জোরে মদিনা আমাদের সালাম পৌঁছে দিও পাক নবীজির আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله কাউকে বানাইলেন সফিউল্লাহ কাউকে বানাইলেন জবিউল্লাহ আবার কাউকে বানাইলেন খলিলুল্লাহ আমার নূর নবীকে বানাইলেন আল্লাহ তার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দার অন্ত আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছি সকলকে ইসলামী সম্বর্ধনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজের আজান হয়েছে, কত মানুষ, কত ব্যস্ততা,
কত মানুষ কত বিপদগ্রস্ত, কত মানুষ কত অসুস্থতার মধ্যে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একত্রিত করলেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। কি বলেন ঠিক কিনা? জুমার নামাজ আদায় করার জন্য। আল্লাহ যদি আমাদেরকে না দিতেন আমরা এখানে কেউই আসতে পারতাম না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আরো দিলের ভালোবাসা উচ্ছ্বাস করে সেই রবের প্রতি আমরা শুকর গুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলকদ মাসের আজকে প্রথম খুতবা। এই খুতবায় আমি আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। যে সামনেই আসতেছে হজ, সামনেই আসতেছে কুরবানি। সময়ের মূল্য মানুষ বোঝে না। কি বলেন ঠিক কিনা? দিন কোথা দিয়ে যায় আমরা টেরও পাই না। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এরকম সময় গড়িয়ে যায়। বছর আসে, বছরের পরে যুগ আসে, এরকম করে একদিন হঠাৎ করে মানুষটা দুনিয়ার থেকে চলে যায়। মানুষটা দুনিয়ার থেকে চলে গেলে পরে মানুষটা কবরে যে আফসোস করে, আয় হায় আমাকে আবার একবার দুনিয়ায় পাঠান, আমাকে পাঠানোর পরে সুযোগ দিয়ে আমি যাই ওখানে যাই ইবাদত করব। কিন্তু আল্লাহ পাক বলে না, একবার যেই ব্যক্তিকে কবরস্থ করা হবে মৃত্যুর পরে আর তোমাকে জীবিত করার সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা অবসর সময় পাও তখন রবের সাথে তোমরা প্রেমে মগ্ন হয়ে রবকে তোমরা পাওয়ার জন্য সাধনায় মত্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই তোমরা অবসরে চলে যাও, যখনই তোমরা কাজ থেকে ফারেক হয়ে যাও, তখন তোমরা রবের দিকে মনোনিবেশন হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে তোমাকে যখন আমি যেই সময়টুকু দিয়েছি, ওই সময়টুকু যখন তুমি কাজে লাগাবে, ওই সময়টুকু কাজে লাগালে আমি রব আল্লাহ রাজি খুশি হয়ে যাব। রব আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন কখন? আপনার আমাকে দেওয়া যে সময়টুকু, এই সময়টুকু যদি আমরা কাজে লাগাতে পারি। কি বলেন ঠিক কিনা? সময় জীবনের হলো মূলধন। সময়টা কি জীবনের একটা মূলধন। সময় হলো মানব জীবনের মূলধন, মহামূল্যবান সম্পদ। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মহামূল্যবান সম্পদ যেই ব্যক্তি হেলায় খেলায় নষ্ট করে, এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। কি বলেন ঠিক কিনা? মানুষের কাছে সময় নাই, টাকা আছে, সময় নাই, অনেক কিছু আছে। এই সময় না থাকলে যা কিছু থাকুক সব কিছু বৃথা। কি বলেন ঠিক কিনা? সব বৃথা। তো মানুষের হায়াত নাই, কিন্তু টাকা আছে, অসুস্থ মানুষটাকে সুস্থ করার জন্য তার টাকা পর্যাপ্ত, কিন্তু সময় নাই, হায়াত নাই। ওই ব্যক্তির কাছে এই টাকার কোনো মূল্য নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য সময়টা বড় মানুষের কাছে দামি জিনিস। যারা সময়কে কাজে লাগাতে পেরেছে তারা আল্লাহকে চিনতে পেরেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সেই ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে। নিজের পরিচয় যে পেয়েছে সে আল্লাহর পরিচয় পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। নিজের পরিচয় যেই ব্যক্তি পায় নাই সেই ব্যক্তি আল্লাহর পরিচয় পাইতে পারে না। কারণ যেই রব আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, দয়া করে, মায়া করে, মহব্বত করে, আদর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠানোর পরে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন,
আমাদেরকে হেদায়েত দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের নূর দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আমরা চাইয়া এরপরে এনেছি এমনটা কিন্তু নয়, আল্লাহ পাক ইচ্ছা করেই আমাদেরকে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? এই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দরবারে অসংখ্য ফরিয়াদ করেছেন বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ দিকে আবার এই দুনিয়ায় আসবেন উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আসরের মধ্যে সময়ের গুরুত্ব সম্পর্কে মানুষদেরকে বোঝানোর জন্য এই আয়াতের প্রথমেই আল্লাহ পাক সময়ের কসম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, শপথ সময়ের। শপথ কিসের? শপথ হলো সময়ের। এই সময়টা মহামূল্যবান সময়, এটা মানুষ যেন বোঝে, এই জন্য সময়ের শপথ কাটা হয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কোনো মানুষদেরকে বাদ দিয়া বলে নাই। যত মানুষ পৃথিবীতে এসেছে সব মানুষের কথাই বলছেন যে সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা, তারা নয়, তারা ব্যতীত, আল্লাযীনা, যারা, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, যারা ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যেই সমস্ত মানুষগুলো সত্যের উপদেশ দিয়েছে, সত্য পথে চলেছে, সত্যের উপদেশ মানুষদেরকে দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যেই মানুষগুলো বিপদে আপদে সব সময় সবর করেছে এবং মানুষদেরকে সবরের দাওয়াত দিয়েছে, এই মানুষগুলো ব্যতীত আল্লাহ পাক যত মানুষ দুনিয়ায় বানিয়েছেন আল্লাহ নিজে বলছেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, একখানা হাদিস এনেছেন। আল্লাহর নবী যখন এই তেলাওয়াত করে যখন মসজিদে নববীর মধ্যে যখন সাহাবায়ে কিরামদের মাঝে পড়িয়ে শোনালেন, আরবি মানুষগুলো আরবি ভাষা বোঝে, এই জন্য একজন ইহুদি মসজিদের সামনে দিয়ে যায়, যাওয়ার পরে ওই মানুষটাই নসিহত শুনে পড়ে মসজিদে নববীর মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইহুদি বলেন যেই নসিহত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই নসিহতটা আমাদের জীবনের জন্য সবচাইতে বড় পাওয়া। এই একটা নসিহত যদি আমরা মানতে পারি, জীবনে আর কোনো নসিহতের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মানুষ যদি তার বিবেক দিয়া একটু চিন্তা করে, মানুষ যদি তার বিবেক দিয়া বুদ্ধি দিয়া একটু বিবেচনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পৃথিবীর মধ্যে পাঠিয়েছে সব মানুষকে আল্লাহ পাক ক্ষতির মধ্যে রেখেছে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে রেখেছে। এইটা যদি মানুষ বিবেক দিয়ে চিন্তা করে,
যে আল্লাহ পাক ওই লোকগুলির কথা বলেছেন যে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। কোন মানুষগুলো? ইল্লা তারা ব্যতীত, আল্লাযীনা যে সমস্ত মানুষ আমানু ঈমান এনেছে। তাইলে আমরা ক্ষতির মধ্যে নাই, আমরা হইলাম ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আমরা ঈমানদার। আমানু যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে যা আমল করেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু ঈমান এনেই ক্ষান্ত নয়, ওই মানুষগুলো আমানু ঈমান আনার পরে ওই মানুষগুলো ওয়া আমিলুস সলিহাত, ওই মানুষগুলো ঈমান এনেছে, এরপরে আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ ফরজ হয়েছে হজ করেছে, যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়েছে, নেক আমল করেছে। ওই মানুষটাকে জীবনে আমলি জিন্দেগি গঠন করে করে ওই মানুষটা সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যেই মানুষগুলো সত্যের দাওয়াত দিয়েছে, যেই মানুষগুলো সত্য পথে চলেছে, যেই মানুষগুলো সত্যের দাওয়াত দিয়েছে, জীবনে কোনো পরোয়া করে নাই, হকের কথা বলছে, হকের পথে চলেছে, হকের দাওয়াত দিয়েছে, এই মানুষটাকে আল্লাহ পাক বলছে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ বলে। তাহলে যারা ঈমানও আনে নাই, আমলও করে নাই, সত্যের দাওয়াতও দেয় নাই, সত্যের পথেও চলে নাই, মনে রাখবেন বাজান, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। দুনিয়ার মধ্যে ক্ষতি, কবরে তাদের ক্ষতি, আখিরাতে তাদের ক্ষতি, পুলসিরাতে তাদের ক্ষতি। ওই মানুষটা শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যায় মানুষটা। আল্লাহ পাক লাস্ট পজিশনে বললেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আল্লাহ বলছেন যে এই মানুষগুলো সবর করে, নিজে সবর করে, অপরকে সবরের দাওয়াত দেয়। সবর হলো ধৈর্য। সবর কি? ধৈর্য। যেই মানুষগুলো ধৈর্য ধারণ করে, নিজে ধৈর্য ধারণ করার পরে অন্যের বিপদে আপদে বলে ভাই তুমি ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ দিয়েছে, এই বিপদ থেকে রক্ষা করবেন সবর করলে, আল্লাহ বলেন আমি নিজেই তার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষের সাথে থাকে তাহলে আর কারো দরকার আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছেন তোমরা কি ধৈর্য ধারণ করো, সবর করো, আমি সবরকারীর সাথে আছি, সঙ্গে আছি। সুবহানাল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন আমি হইলাম তোমার ঘাড়ের যে শাহরগ আছে, এই শাহরগের কাছে। সুবহানাল্লাহ। এত কাছে আমাদের গর্দানের ঘাড়ের যে শাহরগ, সেটা কত কাছে, এর চাইতেও আল্লাহ কাছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যদি ইমানদার হন, আল্লাহ আপনার সাথে আছে না নাই? আপনি যদি আমলওয়ালা হন, আল্লাহ পাক আপনার সাথে আছে না নাই? আপনি যদি সবরকারী হন, আল্লাহ আপনার সাথে আছে না নাই? আপনি যদি হক কথা বলেন, আপনি যদি হকের উপরে চলেন, তাহলে আল্লাহ আপনার সাথে আছে না নাই? এই মানুষগুলোর দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলতেছেন ওই মানুষটার দুনিয়ায় কোনো ভয় নাই, চিন্তাও নাই, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 5টি জিনিসের আগে 5টি জিনিসকে তোমরা গুরুত্ব দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে 5টি জিনিস আমাদের কাছে আসবে, ওই জিনিস ফুরিয়ে যাওয়ার আগে, শেষ হয়ে যাওয়ার আগে ওই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য বলছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার হলো ব্যস্ততার আগে অবসরকে গুরুত্ব দাও। ব্যস্ততার আগে অবসরকে গুরুত্ব দাও। কারণ হলো
অবসর সময়কে তুমি নফল ইবাদতের মধ্যে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলে। মানুষ ব্যস্ত হয়ে যায়, হয় কি হয় না? এমন ব্যস্ত হয়ে যায়, ফরজ পড়েই মনে করেন দৌড়। ওই সময় তো আর নফল পড়ার সুযোগ হয় না। কিন্তু যখন তোমার জীবনে তোমার এমন একটা সময় আসবে, তুমি অবসর হয়ে গেছো, ওই অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। ওই সময় তুমি নফল ইবাদতে মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। অসুস্থতার আগে সুস্থতাকে তুমি গুরুত্ব দাও। কারণ একজন মানুষ অসুস্থ অবস্থায় কোনো কাজ করতে পারে না, আল্লাহ পাকের ইবাদত করতে পারে না। তাইলে সুস্থ অবস্থায় অসুস্থ হওয়াকে মানুষ গুরুত্ব দিতে হয়। যদি মানুষ সুস্থ থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন ওই হুকুমগুলো মানা দরকার আছে না নাই? এই জন্য বাজার, দরিদ্রতার আগে প্রাচুর্যকে তুমি গুরুত্ব দাও। সম্পদ আছে, ওই সম্পদ থাকাকালীন সময়ে তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহর পথে দান করো, জিহাদের পথে দান করো। তাইলে তোমার এই গুরুত্ব তুমি বুঝবে এবং এমন একটা সময় আসবে যখন তুমি দরিদ্রতা অর্জন করবে, দরিদ্র হয়ে যাবে, তুমি ধনী আর থাকবে না, তখন দান করতে পারবে না। এই জন্য বলছে সম্পদ থাকাকালীন সময়ে তুমি কি এটার গুরুত্ব দাও। ধনী হওয়া তোমার কাছে গুরুত্ব নয়, তুমি যখন দরিদ্র হয়ে যাবা, গরিব হয়ে যাবা, ওই সময় তো আর তুমি কিছু করতে পারবে না। এই জন্য দরিদ্রতার গুরুত্বটা ধনীর সময়ে বোঝা দরকার। কি বলেন, ঠিক কিনা? এটা হাদিস শরীফের কথা। বার্ধক্যের আগে যৌবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বার্ধক্যের আগে যৌবনকে তোমরা গুরুত্ব দাও। কারণ বার্ধক্য উপনীত হলে, বয়স হয়ে গেলে অনেক সময় দেখবেন নামাজ ঠিকঠাক মতো আদায় করা যায় না। অনেক মানুষ আছে দেখবেন পায়ে সমস্যা, কোমরের সমস্যা, তারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়তে হয়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য বার্ধক্যের আগে যৌবনকে গুরুত্ব দেওয়ার অর্থ হলো এই, তুমি যৌবন বয়স থেকেই আল্লাহর ইবাদত শুরু করে দাও। বার্ধক্য এসে তোমাকে যেন আফসোস করতে না হয় যে আল্লাহ, আমি তো যুবক বয়সে হেলায় খেলায় কাটিয়ে দিছি, এখন তুমি বার্ধক্য দিয়েছ, এখন তো আমি করতে পারি না, আল্লাহ তুমি আমারে মাফ করো। এই আফসোস যেন করতে না হয়। কারণ যৌবনে ইবাদত করতে করতে আপনি যখন পরিপূর্ণ হয়ে যাবেন, ওই ইবাদতে রাজি খুশি হয়ে আপনার বার্ধক্য জীবনটাকেও আল্লাহ পাক আল্লাহর হুকুম মানার মতো সময় সুযোগ আল্লাহ তৈরি করে দেবে। বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়েছেন, রাসূল বলছেন মৃত্যুর আগে জীবনকে তুমি গুরুত্ব দাও। মৃত্যু হওয়ার আগে জীবনকে গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। কেন? কারণ মরে যাওয়ার পরে কোনো কাজ ব্যক্তির আমল ব্যক্তি নিজে করতে পারবে না। নামাজ বেঁচে থাকতে একজন মানুষ যদি না করে, মৃত্যুর পরে কি সে নিজের নামাজ নিজে আদায় করতে পারবে? পারবে না, কোনো সুযোগ নাই। বেঁচে থাকতে যেই আমল করার সুযোগ ছিল, সেই আমলগুলো ওই ব্যক্তি আর করতে পারবে না। ওই ব্যক্তি মৃত্যুবরণ হয়ে গেলে আমল করতে পারবে না। এই জন্য জীবন থাকতে আমলের প্রতি, নামাজের প্রতি, রোজার প্রতি, হজের প্রতি, যাকাতের প্রতি, নফল ইবাদতের প্রতি, সমস্ত আমলগুলোর প্রতি একটু মানুষকে সচেতন হওয়া দরকার। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে একটা মাস আমাদের মাঝে জিলকদ মাস, এরপরে সামনে আসতেছে কি জিলহজ মাস, কুরবানি আসবে, হজ আসবে। এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ করব। এই মাসে জিলকদ মাস হুদাইবিয়ার সঙ্গী সংগঠিত হয়েছিল। এই মাসে বায়াতে রিদওয়ান অনুষ্ঠিত হয়েছিল। জিলকদ মাসে মুসলমানদের জন্য জীবনে একবার হজ যে ফরজ, এই আইনটা হয়েছিল জিলকদ মাসে। বলেন সুবহানাল্লাহ। জিলকদ মাস হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই নবী এই মাসেই পৃথিবীর মধ্যে আগমন করেন। বলি সুবহানাল্লাহ। এরপরে পবিত্র কাবা শরীফ প্রথম ভিত্তি স্থাপন হয়েছে এই জিলকদ মাসে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উমরা হজ পালন করে। সুবহানাল্লাহ বলেন। এবং এই জিলকদ মাসেই নবীজি সমস্ত উমরাগুলো এই জিলকদ মাসেই বেশি করতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলকদ মাসটাকে এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে মানুষ সামনের দিকে হজ আসতেছে, কুরবানি আসতেছে, মানুষগুলো যেন অবহেলায় না কাটিয়ে দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, তোমরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমরা যখন অবসর সময় হয়ে যাও, তোমরা যখন কাজ থেকে ফারেগ হয়ে যাও, তখন আমার দিকে মনোনিবেশন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার জন্য তৌফিক দেয় কি দেয় না? আবার অনেককে আল্লাহ পাক তৌফিক দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করার তৌফিক আছে, যেই ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে কিন্তু হজ করে নাই, ওই ব্যক্তি কাফের হইয়া মরল না মুশরিক হইয়া মরল, এটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার দায়ভার না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এর দায়ভার নেবেন না। অনেক মানুষ আছে হজ ফরজ কিন্তু হজ করে নাই, মারাও গেছে। জীবিতও অনেকে আছে হজ করতে চায় না, টাকা খরচ হইবে এই জন্য। অন্য কাজে টাকা খরচ হয় কিন্তু হজ করতে গেলে টাকা খরচ হইলে এইটা গায়ে বাঁধে যায়। কথা বুঝলেন নি? সম্মানিত হাজিরিন, একজন মানুষ যদি তার দেশ থেকে মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ, হেরেম শরীফে গিয়ে হজ পালন করে, মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর রওজা জিয়ারত করে, তার বাড়িতে তার পরিবার পরিজনের খরচ পাতি যা দরকার সব কিছু দিয়ে, বাংলাদেশ থেকে হোক বা যে দেশ থেকেই হোক, ওই দেশ থেকে মক্কা মদিনায় যাইয়া হজ সম্পন্ন করিয়া তার পরিবারের সমস্ত ভরণ পোষণ দিয়া যদি কোনো ব্যক্তি আসতে পারে, ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। ওই ব্যক্তির জন্য কি হজ করা ফরজ। কিন্তু আপনি হজ করা ফরজ হওয়ার পরেও যারা হজ করে না, তাদের জন্য আল্লাহর নবীর কত বড় কথা যে ওই মানুষটা কাফের হইয়া মরুক আর মুশরিক হইয়া মরুক, এটা আমারও কোনো দায়ভার নাই আর আল্লাহরও কোনো দায়ভার নাই। যার হজ ফরজ হয়েছে তার হজ করা লাগবে কি লাগবে না? সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যখন জান্নাত থেকে এসেছিলেন, আসার পরে আল্লাহ পাকের কাছে আবদার করলেন, আল্লাহ আমরা আপনার ইবাদত করতে চাই, আমাদের জন্য একটা ইবাদতখানা তৈরি করে দেন। তখন তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। তাদের জন্য তাদের প্রার্থনার পরে আল্লাহর পক্ষ থেকে বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করা হলো। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা শরীফকে নির্মাণ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘরকে বলা হয় সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এটা হলো প্রথম ঘর। প্রথম ঘর কোনটা? কাবা শরীফ। এটা হলো প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে এই মক্কায়। মক্কা শরীফে বাইতুল্লাহ কোথায়? মক্কায়, যা বরকতময় এবং হেদায়েতপূর্ণ বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববাসীর জন্য হেদায়েতপূর্ণ। বিশ্ববাসীর জন্য কি? হেদায়েতপূর্ণ, এবং এটা হলো বরকতময়। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সর্বপ্রথম মসজিদ কোনটি পৃথিবীর মধ্যে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ জানলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন মসজিদটি হয়েছে? তিনি বললেন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এইটার কত সময়ের ব্যবধানে তৈরি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো 40 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার এই বাইতুল্লাহ ঘর নির্মাণ করেছিলেন।
শত শত বছর শত শত বছর এই বাইতুল্লাহ ঘর এইভাবে থাকে। এরপরে মানুষগুলো এখানে এসে জিয়ারত করে, তাওয়াফ করে। এখানে আসলে মানুষের হৃদয় শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা বাইতুল্লাহে গিয়েছে তারা বাইতুল্লাহে যাওয়ার পরে তাদের দিলটা নরম হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়। নিজের অজান্তেই চোখের পানি ঝরে, নিজের অজান্তেই নিজের দিলকে বাইতুল্লাহর দিকে আকৃষ্ট হয়ে যায়। এটা আকৃষ্ট করে দেন আল্লাহ। কে আকৃষ্ট করে দেন? আল্লাহ। এই যে হজ আসতেছে, মানুষগুলো হজের জন্য প্রস্তুতি, অনেকেই গিয়েছে, যাচ্ছে, যাবে হজ পর্যন্ত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে ধ্বনি দিবে, এই ধ্বনি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানে আল্লাহ আমি হাজির, হে রব, হে প্রভু, আমি আপনার ঘরে আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আপনার কোনো অংশীদার নেই, আপনার কোনো শরীক নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে সাক্ষ্য দিলাম এই কথার, আমি শিরিক মুক্ত, আমি আপনাকে অংশীদার মুক্ত মনে করি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আবার বলে লাব্বাইক আমি হাজির, আবার বলে যে আল্লাহ আমি হাজির হয়ে গেছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আপনার, লা শারীকা লাক, আপনার অনুগ্রহ, আপনার অনুগ্রহ ছাড়া আমি চলতে পারি না, এই আধিপত্য সব কিছু আপনার। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে এই জায়গায় যদি মানুষ না যায়, এই জায়গার বরকত, এই জায়গার রহমত, এটা মানুষ বুঝতে পারে না। মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে, যেই জায়গায় দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনে মিলে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ নির্মাণ যে করেছিলেন, পাথরের উপরে পায়ের ছাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন। পাথর ইসমাঈল ইব্রাহিমের হাতে দেয়, দেওয়ার পরে পাথর উঁচু হয় আবার নিচু হয়। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য ঘটনা না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই পাথর এনেছিলেন, এই পাথরখানা ওই জায়গায় রাখলেন লিফটের মতো। লিফট দিলে মানুষ লিফটে উপরে উঠতে পারে, আবার নিচেও নামতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক আমাকে এমন একখানা পাথর দিয়েছে, যেই পাথরখানা আমি যখন পা রাখলাম, আমি যদি পাথর উপরে দিতে চাই কাবা শরীফ নির্মাণের জন্য, তাহলে ওই কাবা শরীফ নির্মাণের জন্য ওই পাথরটা উপরে উঠে যায়, আবার যদি নিচে নামতে চাই নিচে নেমে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হলো 150 দিনের প্লাবন। কতদিন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত ছিল, সে 1300 বছর জিন্দেগিতে, কত? 1300 বছর জিন্দেগিতে মাত্র 9 জন মানুষকে দাওয়াত দিয়ে পেয়েছে। কত? 9 জন মানুষকে, মাত্র 9 জন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নাম দিয়েছিলেন এই জন্য, কান্না করতে করতে, কান্না করতে করতে পানি ঝরতে ঝরতে পানির নহর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। চোখে নহর হয়ে গিয়েছিল কান্না করে, এই জন্য নাম হলো নূহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত ছিল, তারা যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেত, ওই দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে তারা নূহকে মারত, হত্যা করার জন্য চেষ্টা করত। এরকম করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন এমনভাবে আঘাত করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল, পাহাড়ের চূড়ায় রেখে দিল। ওই জায়গা থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে নিয়ে আসলেন। এই পরে আল্লাহর কাছে নূহ দোয়া করলেন, আল্লাহ একজন কাফেরকেও আল্লাহ আপনি জমিনে রাখেন না, সব আপনি ধ্বংস করে দেন। কে দোয়া করলো? নবী দোয়া করলো। দোয়া কবুল হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন, নূহকে বললেন নূহ নৌকা বানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহযোগিতা করলেন, কাঠ জোগাড় করলেন, নৌকা বানালেন। সেই নৌকা বানানোর পরে জোড়ায় 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 এরকম পাখিদেরকে উঠালেন।
এবং যারা বিশ্বাস করেছে, এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং সন্তান, তারা বিশ্বাস করে নাই। তারা বলছে না, আমরা এ কথা মানি না। কোরআনে বলছে ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউদিন কাল জিবাল, তোমরা তরঙ্গমালার মাঝে যখন পড়বে, তরঙ্গ যখন শুরু হয়ে যাবে, ঢেউ যখন শুরু হয়ে যাবে, প্লাবন যখন শুরু হয়ে যাবে, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ যদি রক্ষা না করে। তখন বলছিলেন সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বলছিলেন, আমরা পাহাড়ের কোনো জায়গায়, পাহাড়ের কোনো চূড়ায় উঠে দাঁড়ায় যাব, তখন আর এই তরঙ্গ আমাদেরকে কি সহজে ধরতে পারবে না। সম্মানিত হাজিরিন, ক্বালা সাউইলাল জাবাল ইয়াসিমুনি মিনাল মাই, পানির তরঙ্গ, ঢেউয়ের তরঙ্গ এমন এসেছিল 40 হাত উঁচু হয়ে সেই তরঙ্গ এসেছিলেন। সেই তরঙ্গ, সেই প্লাবন 150 দিন পর্যন্ত পানি বাড়তেছে, তরঙ্গ হচ্ছে, ঢেউ হচ্ছে। আল্লাহর নবীর দোয়া, নূহুর দোয়া, একটা কাফেরও জমিনে যেন না থাকে। তার ছেলে, তার স্ত্রী ধ্বংস হয়ে গেল, সবাই ধ্বংস হয়ে গেল। এরপরে আপনার 150 দিন প্লাবন হওয়ার পরে এরকম করে শত শত বছর পর্যন্ত এই বাইতুল্লাহ কাবা ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ কোনো মানুষ নাই, কে এই কাবা ঘরে ইবাদত করবে? প্লাবন হওয়ার পরে পলিমাটি পরে কাবা ঘরে, পলিমাটি পড়ার পরে এই কাবা ঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো। কাবা ঘর দেখায় না, কারণ কোনো মানুষ তো আর নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাবা ঘর নির্মাণ করার জন্য শাম, সিরিয়াত থেকে বাইতুল্লাহ এনে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই বাকি যে ঘটনা আছে, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ জিলকদ, জিলহজ মাস পর্যন্ত কুরবানির কথা আসবে, হজের কথা আসবে, বাইতুল্লাহ নির্মাণের কথা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা কাবলা জুমা আদায় করেন না, কাবলা জুমা আদায় করে নেন।